পরিশোধ করে দেব তিলশান খেটে। ঠিক আছে, ডাকো বাবু তোমার স্বামীকে। হ্যাঁ, কথা কইছি। এটা হচ্ছে কে বলতো, নারায়ণ রূপ ধরে এসছে, তিল ফুল চুরি করেছিল না, লক্ষ্মী, মা লক্ষ্মী তিল ফুল পরে দাঁড়িয়ে আছে, মা লক্ষ্মী তিলের দিকে তাকিয়েছিল, তিল ক্ষেতের দিকে, তখন এইখানে এই কাজ করতে হয়েছিল, এখানে থাকতে হয়েছিল, দেখাবো। মাথাটা কি একেবারে গেছে? বামুনের বউকে দাসী করবে? মর্তে ও অনাথের বাপ, আমার ক্ষেতের ব্যাপারে বাইরের লোক কথা কইছে কেন শুনি? আমি কিন্তু মুখে নুরও জেলে দেবো সবার। দেখাচ্ছে, দেখ ঠাকুর ঠিকই বলছে, ওনার ক্ষেত উনি বিচার করবেন। হ্যাঁ, এই তো মোড়লের মতো কথা আর কইছেন একজন আপনি। তিল ফুল কথাটা চুলেছিল সকলকে ছেলের শুনিয়ে দেন বউ, দেখি। তাকে শিলনোড়া মাথায় দিয়েছে, দেখ না, দাঁড়া। বলি, ও ভালো মানুষের মেয়ে, চুরি করে দেইরে রইলে কেন? হ্যাঁ, স্বামীকে ডাকবে না? যাও, হাত মারো। তিনি তো ওইভাবে আসবেন না ঠাকুরন, তাকে আনতে হলে আমাকে একটু বাইরে যেতে হবে। নারায়ণের বউ তো লক্ষ্মী, বলবে তুমি কে গা? এই বউটা চিনতে পেরেছে যে ওর লক্ষ্মী, মা লক্ষ্মী তিল ফুল দিয়ে পুজো করেছিল, এই তিল ফুল তুললেই তাকে শাস্তি দেয়, এই যে যার ক্ষেত, হ্যাঁ, এ তো জানে না মা লক্ষ্মী ওটা। এই তো স্বর্গের থেকে উনি তিল ফুলের পাশ দিয়ে যাচ্ছিল, তখন এই তিল ফুল তুলে উনি গলায় মালা পড়েছে, সেইটা ওরা তো জানে না যে উনি দেবী, ওরা জানে ও সাধারণ মানুষ, সেটাই তুলে ধরেছে। ওই দেখ হাসছে, বউটা দেখছে না, ও মা লক্ষ্মীকে চিনতে পেরেছে। এই নারায়ণ, এই দেখ নারায়ণ রেখে যাবে, 1 বছর রেখে যাবে। ভেতরে চলো প্রভু, সকলের সামনে আমাকে তিল সংখ্যাটার অধিকার দাও। ওই দেখ, দেবী, দেবী, এ তোমার কেমন অভিমান? বৈকুণ্ঠ ত্যাগ করে, স্বর্গলোক ত্যাগ করে মনুষ্য গৃহে দাসীবৃত্তি করবে? তুমি দেবী শ্রেষ্ঠা। প্রভু, আমার ভক্তরাই তো আমাকে দেবীর মর্যাদা দিয়েছে। তুমি মাঝে মাঝে এসে আমাকে একটু শিখিয়ে দিও। একদম একদম, আমি পারবো। আসলে এই যে ধরাটা, এটা হচ্ছে আসল, ওইটাই তো আসল কথা। এটা এটা